তো বন্ধুরা, আপনার চ্যানেলের মধ্যে কিভাবে আপনারা ভিউজ বাড়াবেন? নতুন চ্যানেল যদি আপনার হয়ে থাকে তাহলে কিভাবে ভিউজ বাড়াবেন? অথবা আপনি অত্যাধিক ভিডিও আপলোড করে ফেলেছেন, একাধিকবার ভিডিও আপলোড করে ফেলেছেন কিন্তু তাও আপনার চ্যানেলটি গ্রো করছে না। তো কিভাবে আপনার ভিউ বাড়বে এবং আপনার কোন ভুলের কারণে ভিউজ আসছে না, আজকে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মধ্যে। ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। তো আপনাদের উদ্দেশ্যে অনেকেই প্রশ্ন করেছিলেন যে, দাদা কিভাবে আমি ইউটিউব চ্যানেল খুলে হিউজ পরিমাণ ভিউজ আর্ন করতে পারবো? কোন ভুলের কারণে আমরা ভিউজ পাচ্ছি না? তো আজকে সমস্ত কিছুর অ্যান্সার নিয়ে চলে এসেছি। আপনাদের সাথে থাকছি আমি বিবেক, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বিবেক। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই যেটা করে থাকি, আমরা একটা ভিডিও তৈরি করলাম। তৈরি করার পর আমরা সেটিকে একটি সুন্দরভাবে এডিট করি না। আমরা শর্ট ফর্মে যেটা হয় আরকি, আমরা একটু শর্টভাবে এডিট করে নিলাম, যে সেটিকে আমরা আপলোড করলাম। আপলোড করার পর একটি ভালো থাম্বনেল আমি তৈরি করতে পারলাম না। সেক্ষেত্রে মানুষ কিন্তু আমার ভিডিওর মধ্যে কিন্তু ক্লিক হলো না। তার ফলে কী হলো, কিন্তু আমার যে ক্লিক থ্রু রেটে কিন্তু আমার ডাউন হয়ে গেল। যার কারণের জন্য আমার কিন্তু ভিউজ এলো না। কোনো ভিউজ আমার চ্যানেলের মধ্যে গেইন হলো না। দ্বিতীয় টপিক হচ্ছে, আমরা যখন একটা ভিডিও আপলোড করছি, ভিডিও আপলোড করার সময় আমরা ভিডিওটার মধ্যে ঠিকঠাকভাবে এসইও করছি না। যার কারণের জন্য আমাদের ভিডিওটা রিচ ডাউন হচ্ছে এবং আমাদের সঠিক পরিমাণ যে ভিউজ, সঠিক পরিমাণ যে অডিয়েন্স আমাদের ভিডিওগুলো পছন্দ করে, সেই ধরনের অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সাজেস্ট করছে না। যার কারণের জন্য আমাদের ভিডিওতে ভিউজ ডাউন হচ্ছে এবং আমরা অনেক চ্যানেলকে ফলো করছি যে সেম ক্যাটাগরির ভিডিও, সেম চ্যানেল, কিন্তু তারা কিন্তু হিউজ পরিমাণ ভিউজ পাচ্ছে, কিন্তু আমি তার থেকেও বেটার ভিডিও করছি, বেটার থাম্বনেল তৈরি করছি, কিন্তু আমি ভিউজ পাচ্ছি না। তো এই কারণের জন্য আমরা ভিউজ পাই না, কারণ আমরা একটি ভিডিওকে সঠিক পরিমাণে এসইও করতে পারি না। তো এসইও কীভাবে করবেন এই নিয়ে আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও রয়েছে। আপনাদের সুবিধার্থে আমি সেই ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সরাসরি সেখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। তো 3 নম্বর পয়েন্ট হচ্ছে টাইমিং মেনটেন। অর্থাৎ আমরা যে কোনো চ্যানেল আমাদের হতে পারে, আমাদের একটা লং চ্যানেল হতে পারে অথবা শর্ট চ্যানেল হতে পারে, অথবা আমরা লং শর্ট দুটোই আপলোড করি, সেরকম চ্যানেলও আমাদের থাকতে পারে। বিভিন্নজন বিভিন্ন ক্যাটাগরির চ্যানেল তৈরি করে, কেউ কুকিং, কেউ ব্লগিং, কেউ গেমিং, কেউ টেক, কেউ এডুকেশন, বিভিন্ন পারপাস, বিভিন্ন রকম চ্যানেল কিন্তু তৈরি করে থাকে অনেকেই। তো এটা আপনাদেরকে চুজ করতে হবে যে আপনার যে ক্যাটাগরি, আপনার ক্যাটাগরির আপনি অন্য বড় যে চ্যানেলগুলো রয়েছে তাদেরকে ফলো করুন। তারা কোন টাইমে ভিডিও পাবলিশ করছে, কতদিন পর ভিডিও পাবলিশ করছে, কী ধরনের ট্যাগ ব্যবহার করছে, কী ধরনের থাম্বনেল তারা ইউজ করছে, সেই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে। তো সেই জিনিসগুলি ফলো করে ঠিকঠাকভাবে এসইও করে আপনি যদি ভিডিও আপলোড করতে পারেন, টাইমিং মেনটেনেন্স করে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আপনার ভিডিও আজ হোক কাল হোক একদিন র্যাঙ্কিংয়ে আসবে। 4 নম্বর পয়েন্টে অনেকজন প্রশ্ন করেছিলেন যে শর্ট ভিডিওর ভিউজ আমার কমে যাচ্ছে। শর্ট ভিডিও থেকে আমার 400, 500, 1000 ভিউজ হচ্ছে, তারপর কিন্তু ভিডিওর ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে। কিসের জন্য? কারণ শর্ট ভিডিওর প্রথমেই একটা কথা জানিয়ে রাখি, শর্ট ভিডিওর যে ভিউজ, সেই ভিডিওর ভিউজ কিন্তু অত্যাধিক পরিমাণ ভিউজ আসে শর্ট ফিড থেকে। তো আপনাদের যদি সেই ভিডিও শর্ট ফিডে চলে, তাহলে আপনার সেই ভিডিওর ভাইরাল হওয়ার চান্স 99%। কিন্তু আপনার যদি শর্ট ফিডের মধ্যে সেই ভিডিও না চলে, একাধিকবার ইউটিউব সার্চ থেকে ভিউ এলো, অথবা রেকমেন্ডেশন থেকে ভিউ এলো, অথবা সাজেস্টেড থেকে ভিউ এলো, তো সেই রকম ভিউ যদি আসতে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুবই কম। কিন্তু আপনার ভিডিও কন্টেন্টের মধ্যে এমন কিছু তৈরি করবেন, এমন কিছু রাখবেন, যেটাতে ভিডিও শুরুতে আপনি এমন কিছু বলবেন যেটাতে মানুষ আপনার কন্টেন্টটা শেষ পর্যন্ত দেখবে, যাতে আপনার ভিডিওটা শর্ট ফিডে যেতে বাধ্য হয়। ইউটিউব রেকমেন্ডেশন করে সেই ভিডিওটিকে শর্ট ফিডের মধ্যে নিয়ে আসবে। শর্ট ফিডের মধ্যে আপনার ভিডিও একবার চলে গেলে আপনি কিন্তু সেখান থেকে হিউজ পরিমাণ ভিউজ আর্ন করতে পারবেন। তো আপনারা যারা নতুন চ্যানেল খুলেছেন এবং ভাবছেন ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করবেন, তো অবশ্যই আপনাদেরকে একটা কথাই বলবো, ভিউজ আমিও একটা টাইমে পেতাম না, কিন্তু আজকে দেখতে গেলে আমার হয়তো পরিমাণে কম ভিউজ আছে, কিন্তু আমি কিছু অডিয়েন্স তৈরি করতে পেরেছি যারা আমাকে ভালোবাসে, এমনকি আমার ভিডিও দেখতে ভালোবাসে। তো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে। যারা আমার ভিডিও পছন্দ করে, আমার ভিডিও দেখে যাদের উপকারে আসে, তারাই শুধুমাত্র আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, কারণ আমি তাদেরকে নতুন ভিডিও, নতুন টিপস উপহার দিতে পেরেছি। আপনাদেরকেও বলবো, আপনারা যারা আমার চ্যানেলের মধ্যে নতুন ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম ধরনের গুরুত্বপূর্ণ টিপস সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করতে ভুলবেন না।